কিছুই করতে পারলাম না জীবনে, না পারলাম কারো মনের মতো হতে, না পারলাম নিজের জীবন সাজাতে, আর না পারলাম নিজের শখগুলো ভালোভাবে পূরণ করতে। অবশেষে একদিন আফসোস নিয়েই পৃথিবীর মায়া ছাড়তে হবে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে বাড়িতে কিছুই নেই, তাই ভাবলাম বাড়ির আঙিনা থেকে কিছু শাকসবজি তুলে তারপর রান্না করব। আর আপনাদের ভাইও বাড়িতে নেই, তাই আর বেশি একটা টেনশন নেই। তো বাড়ির আঙিনায় এরকমের পুঁই শাক গাছ লাগিয়েছিলাম, আর সেটা এখন এইভাবে মোচা বাঁধিয়ে আপনাদের ভাইয়ে রেখে দিয়েছে, কারণ এই গাছগুলো আগের যে মুরগির ঘরটা ছিল সেখানে উপরে উঠিয়ে দিয়েছিলাম। তো মুরগির ঘরটা ভেঙে গেছে, তাই আসলে এখানে এরকমের ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই ভাবলাম বড় বড় পাতাগুলো তুলে আজকে ভাজি করব, আর সাথে চিংড়ি মাছ দিয়েও ভাজি করব। তাই ভাবলাম পাতাগুলো নষ্ট হওয়ার আগে এগুলো তুলে নেই, আর পরে আসলে এখানে একটা মাচা তৈরি করে তারপরে এই গাছগুলো উঠিয়ে দেব। তো এখানে আমি আরও কিছু পাতা নিয়েছি, আর কুয়াশার মধ্যে আমি কিন্তু পাতাগুলো তুলছি। আর সেজন্য আসলে আমার খুব খারাপ লাগছিল যে অন্ধকার অন্ধকার মোবাইলটা লাগছিল, তার জন্য। তো রোদ উঠেছে, তাই আবারও চলে আসলাম। তো দেখুন, এই ছোট্ট একটা গাছ থেকে আমি এক ঝুড়ি পাতা উঠিয়েছি। আর এই পুঁই শাকগুলো কিন্তু একদম সারমুক্ত, নিজের গাতে লাগানো। আর এই সমস্ত পাতা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর পাতার পরিমাণটা খুবই কম হয়ে গেছে। তাই ভাবলাম গাছে কিছু বেগুন আছে, সেগুলো তুলে নিই। আর এই গাছগুলো আসলে তেমন একটা বড় হচ্ছে না, তার জন্য বেগুনগুলো অল্পতেই ছিঁড়তে হয়, না হলে ভেতরে যে বেগুনের যে বিচিগুলো সেগুলো আসলে পোক্ত হয়ে যায়। তার জন্য আমি অল্পতেই উঠিয়ে নিয়েছি। আর এই তো এখান থেকে লাউয়ের গাছ থেকে 4-5টা পাতা নেব, যাতে একটু পরিমাণে বেশি হয়। আর বিভিন্ন ধরনের শাকসবজি একসাথে মিলিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, আর তার জন্যই আসলে আমি এখান থেকে কয়েকটা পাতা ছিঁড়েছি। আর নিজের বাড়ির আঙিনায় এরকমের শাকসবজি কে কে লাগাতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। আর এই তো একটা একটা করে আমি বেছে বেছে নিচ্ছি, আসলে অনেক উপরে গাছগুলো। আর আসলে কাটতে কাটতে এখন প্রায় শেষের পথে, আর যে আসে তাকেই আসলে না দিয়ে পারি না। আর বাড়ির আসলে প্রতিবেশী অনেকেই আসে কিছু শাক নেওয়ার জন্য, আসলে মুখের উপর না বলতে পারি না, তার জন্যই আসলে সবাইকে দিয়ে খেতে আসলে খুবই ভালো লাগে। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগে, আমি জানি আমার প্রিয় ভাই বোনেরা আমাকে অনেক অনেক কমেন্ট করে ভালো ভালো, তো আমার কাছে খুবই ভালো লাগে। আর আজকে ছোটো মাছ চচ্চড়ি করব, আর সাথে এই যে সবজিগুলো সেগুলো একটু রান্না করব। আর ফ্রিজে কিছু বরবটি তারপর দুন্দুল ছিল, আর সেগুলো রান্না করব। আর নতুন আলু দিয়ে আর টমেটো দিয়ে এই যে অল্প কয়েকটা ছোটো মাছ ছিল, অল্প সামান্য আমার আর আমার মেয়ের হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া রাত্রে আসবে, তো সেজন্য আর বেশি আহামরি কিছু রান্না করব না, অল্পতেই সমাপ্ত করব। তো এখানে আমি কিছুটা ধনিয়া গুঁড়ো, তারপর আসলে ছোটো মাছের ধনিয়া পাতা বা ধনিয়া গুঁড়ো দিলে আরও বেশি ভালো লাগে, তো বিভিন্ন মশলা দিয়ে তারপর মাখিয়ে হাতে মেখে যে চচ্চড়িটা করা হয় সেটাই আজকে রান্না করব। আর আসলে বাড়িতে যদি আপনাদের ভাইয়ারা বা আমার ভাইয়া যাই বলেন না কেন, তারা যদি না থাকে তাহলে কিন্তু রান্না বান্না সেরকমের করতে ইচ্ছা হয় না। যা ঘরে থাকে তাই আসলে রান্না বান্না করে নিজেদের পেট চালিয়ে নেওয়া যায়, আর কিছু না। আর ঘরে যদি স্বামী না থাকে তাহলে সেরকম একটা টেনশনও হয় না। আর বাড়িতে আর কিছু ছিল না, তাই আসলে এরকমই রান্না বান্না করলাম। আর কেমন হয়েছে, বাড়িতে কিছু না থাকলে আমরা মেয়েরা কিন্তু অনেকভাবেই ম্যানেজ করি, আর আমি কিন্তু তাদের বাহিরে না। এই তো এখন হাতে মেখে আজকের, আর ছোটো মাছ যেহেতু তাই হাতে মেখেই রান্না করলাম। আর আমার রান্নাঘরের চারপাশটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে সেটা তো আমি আগেই বলেছিলাম, যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এই তো মাছটা আমি বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর অল্প অল্প জালে আসলে মাছটা রান্না করব। আর এই ফাঁকে শাকগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি, আর মাছটা হতে থাক। এই ফাঁকে কিন্তু আমি সমস্ত সবজিগুলো, চিংড়ি মাছগুলো অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে নিয়েছি, যেহেতু এক হাতে সব কিছু করতে হয় তার জন্য একটু দেরি হয়ে যায়, আর কিছু না। আর এক এক করে সবগুলোই আমি কুচিয়ে নেব। আর এই শাকগুলো খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে মাছ মাংসের চেয়ে এই শাকগুলো খেতে আরও বেশি ভালো লাগে। আর আমি বরাবরই সবসময় বাড়ির আঙিনায় এরকমের গাছ লাগিয়ে তারপর নিজের হাতে যে গাছগুলো হয় সেগুলো যে সবজি হয় সেগুলো খেতে আরও বেশি ভালো লাগে। আর আমার যে আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে খেতেও আমার অনেক বেশি ভালো লাগে।
তো পুরো ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার ছোট চ্যানেলের সাথে হবে। এইগুলো না ওটা না নিয়ে খেলো তুমি খেয়াল বাকে তুই সকাল আইলেও তো ভিডিও করতি না, সেটু লাগলে করতাম না, বোঝো নাই তুই। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ছোটো মাছে এরকমের ধনিয়া পাতা দিয়ে হাতে মেখে একদম চচ্চড়ি করলে অনেক সুন্দর লাগে খেতে। শীতকালে তো কথাই নেই। বেশি করে চিংড়ি মাছ দিয়ে আজকের যে আমাদের আঙিনায় যে শাকসবজিগুলো হয়েছে সেগুলো ভাজবো। আর বাড়ির আঙিনায় এরকমের তরতাজা শাকসবজি আপনি শুধু ভেজে থাকলেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তার জন্য অল্প করে একটু মশলা অ্যাড করবো। কি করবো? ছোট্ট দাও নেবো, ছোট্ট দাও নেবো।
আচ্ছা তারা দেখি আলু বরবটি আর বেগুনটা আমি আগে একটু কষিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর শাক সিদ্ধ হতে তো আর তেমন সময় লাগে না। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল রয়েছে। যে কাশি করছে কি উঠে ওঠে ধনিয়া তো সব উঠে তাহলে এতখানি মতো লাগবে ও মহিলা দেখছি শাক তোলা হইতে দিন কিছু না কিছু খাম একটু দেখুন। তো সবজি রান্না করলাম আর ছোট মাছ। তো আজকের রান্না বান্না এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যখন কিছু বাড়িতে থাকে না, আমাদের মতো যে গ্রামের মানুষগুলো আছে তারা কিন্তু এরকমেরই বাড়ির আঙিনায় যদি কোনো শাকসবজি থাকে সেটা উঠিয়ে তারপর রান্না বান্না করে। তো আজকের রান্না একটু ছোটো মাছ চচ্চড়ি আর বাড়ির আঙিনার যে শাকসবজিগুলো সেটা দিয়ে একটু ভাজি। ছবি তুলবি।